প্রজনতার বিজয়, এই এই পারপাসে আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল কিনা বা অ্যারেস্ট করা হয়েছিল কিনা, বা অনেকে বলছেন যে আপনি নিখোঁজ, আপনাকে পাওয়া যাচ্ছে না। কেউ বা বলছেন যে আবু তো আদনান ভাইকে কি গুম করা হয়েছে কিনা ইত্যাদি। তো এই বিষয়টা নিয়ে অনলাইনে আমরা ব্যাক টু ব্যাক দুটা বিবৃতি দিয়েছিলাম। তারপরেও যখন বিষয়টা থামছে না, সে কারণে আমি বাধ্য হয়েই লাইভে আসতে হলো। মহিবিন ভাই বোন আছেন, মোটেও আপনারা উদ্বিগ্ন হবেন না এবং কোনো গুজবে কান দিবেন না। নেগেটিভ পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি যে এখানে কোনো অপপ্রচার থাকলেও থাকতে পারে, কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। আল্লাহ ভালো জানেন, আমি এটা জানি না। তবে তাদের প্রতি আমার একটা নসিহত থাকবে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম গুজব রটিয়ে থাকেন, না জেনে, না যাচাই করে, না বুঝে বা কোনো রকম দলিল প্রমাণ ছাড়াই অহেতুক যদি এটা ছড়িয়ে থাকে, তাদের জন্য আমার জাস্ট একটা হাদিস আমি নসিহত করবো আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনল যাচাই বাছাই না করেই তা প্রচার করল। সূরা হুজুরাত যদি আপনারা পড়েন, সেখানেও একটা আয়াত দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো ফাসিক পাপাচারী ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা সেই সংবাদটাকে বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করবে। অন্যথায় আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অন্যথায় এমন যেন না হয় যে তোমরা সেই কথাকে বিশ্বাস করে এমন কোনো পদক্ষেপ নিয়ে ফেললে যার ফলশ্রুতিতে তোমাদেরকে পরে অনুতপ্ত হতে হবে। তো যদি কেউ ইচ্ছাকৃতভাবে এরকম কোনো গুজব ছড়িয়ে থাকেন বা মিথ্যা অপপ্রচার করে থাকেন বা চিলে কান নিল টাইপের কথায় প্রভাবিত হয়ে অনলাইনে পোস্ট দেয়া, ভিডিও করা, এই ধরনের কোনো কাজ করে থাকেন বা কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ইত্যাদি ইত্যাদি, তাহলে আমি আপনাদেরকে আল্লাহ পাককে ভয় করার নসিহত করব এবং এই বিষয়গুলোতে না জেনে না বুঝে আমাদের জড়ানো থেকে আপনাদেরকে সাবধান করব।